গ্রামে কাজের অবস্থা ভালো না, গ্রামে কাজ করে সংসার চলছে না, তাই মানে বাইরে যাই কাজ করতে। কেন যান? অভাবের কারণে যাই, গ্রামে কাজ নাই। যে বাইরে কাজে গেলে 10 টাকা আসলে আমাদের সুখী হবে, ছেলে মেয়ে খেতে পারবে, এই কারণে বাইরে যাই। গ্রামে সরকার থেকে কোনো তো কাজ পাচ্ছি না আমরা, সরকারের কোনো অনুদান নাই, এই কারণে আমরা বাইরে চলে যাই। বাইরে যাই, গ্রামে কোনো দিন পেলাম কাজ, কোনো দিন পেলাম না, বাইরে রেগুলার কাজটা পাচ্ছি, ওই কারণে আমরা বাইরে যাচ্ছি। বাইরে না যাবো তো মেয়ে ছেলেকে কী খাওয়াবো? এর আলো যখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি, গ্রামের সরু কাঁচা রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছেন মুরসালিম, কাঁধে একটা ছোট্ট ব্যাগ, চোখে অদ্ভুত চিন্তা। তার মতো হাজার হাজার মানুষ জীবন শুরু হয় ঠিক এমনই এক সকাল দিয়ে। গ্রামে কাজ করতে গেলে সংসার চলবে না, পেটে খেতে পাবো না, মজুরি ওই 200 250। তাতে কি সংসার চলে? না, চলে না। ঘরের ভিতর ঘুমিয়ে আছে তার সন্তানেরা, স্ত্রী হয়তো ভোরে উঠে চুলায় আগুন জ্বালাচ্ছে, কিন্তু মুরসালিমের সামনে অপেক্ষা করছে দীর্ঘ এক যাত্রা, নিজের গ্রাম ছেড়ে দূরে এক অচেনা শহরের পথে। কারণ এই গ্রামে নিয়মিত কাজ নেই, 100 দিনের জব কার্ড থাকলেও সারা বছর কাজ পাচ্ছে না। দিনে দিনে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পেটে খাবার তুলতে হলে আর পরিবারের মুখে হাসি রাখতে হলে মুরসালিমকে বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হয়। আপনার মতে মানুষ কেন বাধ্য হয়ে বাইরে কাজ করতে যায়? পেটের দায়ে, সংসারের দায়ে। কোথায় কোথায় কাজে যান বাইরে? বাইরে আন্ধ্রাতে যাই, উত্তরপ্রদেশে যাই, এমপিতে যাই, মধ্যপ্রদেশে যাই, কেরালায় যাই। কত বছর থেকে কাজ করছেন বাইরে? 10 বছর থেকে। কি ধরনের কাজ করেন, মানে কি কি কাজ করেন বাইরে গিয়ে? বাইরে কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, আপনার ইলেকট্রিকের ওই যেগুলো লাইন তৈরি হয় এগুলো কাজ করি, তোমার কন্ট্রাক্টরের যেগুলো তোমার ইসের প্লান্টের কাজ করি। এটা শুধু একজন মুরসালিমের গল্প নয়, এটা হাজার হাজার পরিযায়ী শ্রমিকের গল্প। মালদা জেলার ইংলিশ বাজার ব্লকে একদিকে ইতিহাস ও সংস্কৃতির জন্য পরিচিত, অন্যদিকে হাজার হাজার পরিবারের জীবিকা সংগ্রামের নীরব সাক্ষী। ইংলিশ বাজার শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে, ইংলিশ বাজার থানার অন্তর্গত নোহাট্টা অঞ্চলের বুধিয়া মুসলদাহ গ্রাম। এই গ্রামে বহু মানুষ জীবন জড়িয়ে আছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে। দিদি, আপনার 100 দিনের কার্ড আছে? আছে তো, কাজ কই পাইছি, সরকার কই দিছে কাজ। দুদিন ওই কোন 5-6 বছর 7 বছর হয়ে গেল কাজ দিছে, ছেলে পেলে বাইরে যাইছে, বাড়ির মালিক বাইরে যাইছে, কই দিছে সরকার কাজ? 100 দিনের কাজ তো দিবে সরকার। বছরে কতদিন কাজ পান? বছরে একদিনও কাজ পাই না। শেষ কবে কাজ পেয়েছিলেন? 7-8 বছর আগে। সরকারি তথ্য অনুযায়ী জেলায় প্রায় 2,77,000 মানুষ দেশের ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। এর মধ্যে শুধু ইংলিশ বাজার ব্লক থেকেই প্রায় 15 থেকে 20,000 মানুষ প্রতি বছর জীবিকার তাগিদে ঘর ছেড়ে দূরে রাজ্যে পাড়ি দেয়। গ্রামের ছোট ছোট ঘর থেকে বেরিয়ে তারা চলে যান কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, হরিয়ানা কিংবা পাঞ্জাবের মতো রাজ্যে, যেখানে কেউ নির্মাণ শ্রমিক, কেউ রাজমিস্ত্রি, কেউ ফ্যাক্টরি, কেউ হোটেল, কেউ রেস্টুরেন্টে কাজ করে, কেউ আবার টাইলসের কাজ করে, কেউ টাইপিংয়ের কাজ করে, ইত্যাদি কাজ করেন। কাঠ তো আছে, কাঠ ধুয়ে ধুয়ে জল খাবো। তো কতদিন হলো আপনার কাজ নেই? হয়ে গেল 5-6 বছর কি 7 বছর কাজ নাই, ছেলেপেলে বাইরে যাইছে, মালিক বাইরে যাইছে, কাজ নাই তো কি করে খাবো? সরকার থেকে কি চাইছি? সরকার থেকে চাইছি যে আমাদেরকে কাজ দোক, আমরা ওইটা কাজ করব, খাবো, বেতনটা একটু বাড়াবে। দাদা, আপনার 100 দিনের জব কার্ড আছে? আছে, কিন্তু কোনো একবারই কাজ হয়েছে, দিয়েছে, আর দেয় না, কোনো দিনই দেয় না। এভাবে বসে আছি, কোনো দিন অনেক দিন থেকে বলি, রিকোয়েস্ট করি, তবুও দেয় না। মুরসালিমও তাদের একজন।
তার কাছে 100 দিনের কাজের কার্ড আছে, কাগজে কলমে তিনি কাজ পাওয়ার অধিকারী, কিন্তু বাস্তবে সারা বছর কাজ পাওয়া যায় না। কয়েকদিন কাজ হয়, তারপর আবার দীর্ঘ সময় কাজহীন দিন, আর তখনই বাধ্য হয়ে মুরসালিমদের মতো মানুষকে রাজ্যের বাইরে যেতে হয়, পরিবারের জন্য, সন্তানের পড়াশোনার জন্য, সংসার খরচ চালানোর জন্য। কিন্তু বাইরে গিয়ে জীবন সহজ নয়, অচেনা জায়গা, অচেনা মানুষ, আর প্রতিদিনের এক অজানা ভয়। তো আপনার 100 দিনের কাজ না হলে আপনার ফ্যামিলি কিভাবে চলছে? ফ্যামিলি তো এদিকে ওদিকে খেটে খুটে কোনো রকম কাজ চালায়, পেট ভুকা তো বুঝতে পারছি, এর লেবারি ওর লেবারি করে। গ্রামের মানুষের জন্য কাজের নিশ্চয়তা, এই স্বপ্ন নিয়ে 2005 সালে শুরু হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, বা MGNREGA। বছরে 100 দিনের কাজের হাজার হাজার পরিবারকে দিয়েছিল ভরসা। আচ্ছা, আপনারা যে বাইরে যান, তো কেন যান? আমাদের দিকে কোনো ফ্যাক্টরি নাই, আমরা কোনো একটা ফ্যাক্টরি চাই। আমরা বাইরে যাচ্ছি, খুব ভয়ে ভয়ে থাকছি, মেরে ফেলে দিচ্ছে, কেটে ফেলে দিচ্ছে। ওই জন্য আমরা দেশে আমরা একটা উন্নতি চাই, ফ্যাক্টরি চাই, দেশে কাজ চাই। কারণ নিজের জেলায় পর্যাপ্ত কাজ নেই, তাই তাদের একটাই আবেদন, যদি 100 দিনের কাজে সারা বছর পাওয়া যায় এবং সেই কাজের ন্যায্য পরিশ্রম নিশ্চিত করা হয়, তাহলে তারা নিজের রাজ্যেই কাজ করতে পারবেন। আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে যে আমরাকে গ্রামে কাজ দিক, আমরা গ্রামে কাজ করব, আমরা বাইরে যাব না। কিন্তু সময় বদলেছে, এবার আসছে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ 2025 বা PBGRAMG 2026 থেকে। এর লক্ষ্য শুধু কাজ নয়, গ্রামকে আরো শক্তিশালী করা। এখানে 100 দিনের বদলে 125 দিনের কাজ, মানে আরো সুযোগ, আরো আয়, জল সংরক্ষণ, রাস্তা, জীবিকা আর জলবায়ুর উপর জোর দেওয়া হবে। কৃষকের সময় 60 দিনের কাজ বন্ধ, আর সবকিছু হবে ডিজিটাল, উপস্থিত, পেমেন্ট সব। তবে নিয়ম একই, 15 দিনের মধ্যে কাজ না পেলে ভাতা, সময় মতো মজুরি আর ঠিকাদারের নিশ্চিত। লক্ষ্য একটাই, গ্রামের উন্নয়ন ও বিকশিত ভারত 2047 সাল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই বদল কি সত্যি মানুষের জীবন বদলাবে?